ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, ইদানিং কিন্তু আমাদের ইউটিউবে অনেক একটি ভিডিও ভাইরাল হয়েছে, এআই শর্টস ভিডিও। আর আমি চাচ্ছি যে আমার যে ভাই বোনেরা আছো তারাও যেন এই এআই শর্টস ভিডিও আপলোড করে নিজেদের চ্যানেলটাকে গ্রো করতে পারো এবং অল্প দিনে খুব সহজ পদ্ধতিতে মনিটাইজেশন করতে পারো। আর আমি নিজেও কিন্তু আমার একটি চ্যানেল আছে যেখানে আমি এই ভিডিও আপলোড করি এবং আমি জানি যে কিভাবে ভিডিও বানাইলে এবং কিভাবে ভিডিও আপলোড করলে আমি সহজেই মনিটাইজেশন পেতে পারি। এর জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত করব যে এখনও ভিডিওটি অনেক সুন্দরভাবে একটি ট্রেন্ডিংয়ে আছে। এর জন্য তোমরা এখনই তৈরি করো, ভিডিওটি ভাইরাল হবে ইনশাল্লাহ। আর ভিডিওটি বানানো কিন্তু অনেক সহজ। আমি অনেক ইউটিউবারের ভিডিওই দেখেছি, তারা কিন্তু একটু জাস্ট হালকা তাদের একটু কঠিন হয়। আমি একটু অ্যানালাইসিস করে বুঝলাম যে এই ভিডিওগুলো বানাতে আমাদের একটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে এবং ওই সহজ পদ্ধতিটি আমি বের করে ফেলেছি। জাস্ট অল্প জাস্ট একটু সহজই আছে, ঠিক আছে, একদমই সহজ। যাই হোক তোমরা ঠিক এইভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবা। তো আমি আগে তোমাদেরকে এখান থেকে একটি ভিডিও দেখাই দিই। তো দেখো এই ভিডিওটা কেমনে বানাইছে, দেখছো? इस दादी के पास एक भैंस होती है और इस किसान के पास एक गाय होती है। किसान की गाय लाखों लीटर दूध देती है, लेकिन दादी की भैंस कुछ भी नहीं देती है। तो दादी भैंस को बहुत सारे आम खिला देती है। আর এই ভিডিওগুলোর কিন্তু অনেক সুন্দর একটি ভ্যালু আছে, কেননা এই ভিডিও দেখেন মাত্র 196টি ভিডিও আপলোড করে সে কিন্তু 4.8 মিলিয়ন সাবস্ক্রাইব গ্রো করে ফেলছে। আবার আমি যদি আপনাদেরকে আরও একটি চ্যানেল দেখাই, আবার আপনারা এই চ্যানেলটা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন মাত্র 13টি ভিডিও আপলোড করে 2.83 মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু সে অর্জন করে ফেলেছে। এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ভিডিওগুলোর কিন্তু অনেক ভ্যালু আছে এবং ভিডিওগুলো কিন্তু অনেক রিচ। তো যাই হোক, এই ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন এই বিষয়ে আমি 4 থেকে 5টি ভিডিও আপলোড করব একদম। আপনারা সেই 4 থেকে 5টি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং এই 4 থেকে 5টি ভিডিও যদি আপনি ফুলভাবে সুন্দর করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এই এআই এর যে কোনো ভিডিও আপনি চাইলে দেখেন এইরকম ভিডিও আপনি চাচ্ছেন আমি এখন এইরকম ভিডিও আপলোড করব, তো কীভাবে করব সেইটাও আপনারা পারবেন। আবার আপনারা যদি চান অন্যভাবে মেসি, রোনালদো, যাই হোক, আমি 4 থেকে ভিডিও আপলোড করব 4 থেকে 5টা ক্যাটাগরির। এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যে কোনো ভিডিও চাইলে আমি সেই রকম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে 2টি সফটওয়্যার সম্বন্ধে আগে ধারণা দিচ্ছি। তো একটি হচ্ছে ডিপসিক আর অন্যটি হচ্ছে চ্যাট জিপি। তো আগে আমি বলে রাখি ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, কেননা এই ভিডিওতে আমি অনেক কিছুই বলবো এবং এইটা ফুল একটি ক্রস, একটি এটা হচ্ছে আপনার একটি ক্যাটাগরির একটি ফুল একটি ক্রস। সামনের ভিডিওগুলো ইনশাল্লাহ আমি শর্ট করার চেষ্টা করব, বাট এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস বলে দেবো, তাই একটি কথাও আপনারা মিস করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে একটি আছে চ্যাট জিপি এবং একটি আছে ডিপসিক, দুইটাই কিন্তু আপনাদের এআই ওয়েবসাইট। যাই হোক, আমাদের চ্যাট জিপিতে একটু প্রবলেম আমাদের ডিপসিকে একটু প্রবলেম থাকতে পারে, এর জন্য আমরা চ্যাট জিপিটা ইউজ করব। চ্যাট জিপিটা আমরা কেন ইউজ করব? চ্যাট জিপি থেকে আমরা একটি গল্প নেব, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে শেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ আপনারা অন্য অন্য ইউটিউবার এটা দেখলে বুঝতে পারবেন তারা আগে পিক নেয়, ঠিক আছে? তারা আরও একটি সফটওয়্যার ইউজ করে সেখান থেকে পিক ডাউনলোড করে তারা আবার সেইটাকে এআই বানায়। এআই বানানোর পরে সেইটাকে আবার ইংলিশে কনভার্ট করে আবার আবার এআই ভিডিওতে কনভার্ট করে, ঠিক আছে? তো আমি ওই রকম কোনো ঝামেলাতে যাব না, আমি সুন্দর করে আপনাদেরকে শিখাই দেবো। তো আমি এখানে লিখবো যে, তো দেখেন আপনি এখানে যে ধরনের গল্প চাচ্ছেন আপনি ঠিক সেই ধরনের একটি গল্প এখানে জাস্ট একটা লাইন আপনি এখানে লিখবেন। লেখার পরে দেখেন আমি এখানে নিচে লিখে দিছি এই বিষয়ে 30 সেকেন্ডের মধ্যে একটি স্টোরি আমাকে লিখে দেন। আমি কিন্তু এইটা তাদেরকে লিখে দিছি। এই লেখার পরে এইখানে আপনার চ্যাট জিপি, এই যে এখন আপনাদের মাঝে একটা কোশ্চেন আসতে পারে যে আমি চ্যাট জিপি কোথায় পাবো? আপনারা প্লে স্টোরে যে চ্যাট জিপি লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনারা ওইখান থেকে চ্যাট জিপিটা পেয়ে যাবেন। ডাউনলোড করে জাস্ট আপনাদের সাইন ইন করে নেবেন, হয়ে যাবে। এরপর আমরা এইখানের উপর একটি ক্লিক করে দেব, সাথে সাথে কিন্তু আমাদের সে কিন্তু একটি সুন্দর করে দেখেন আমাদেরকে কিন্তু সুন্দর করে একটি গল্প কিন্তু সে লিখে দিছে 30 সেকেন্ডের মধ্যে। যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো এর জন্য আমাদের 30 সেকেন্ডের একটি সুন্দর করে কিন্তু গল্প সে লিখে দিছে। এটাকে এখন আমরা কি করব? এটাকে এখন আমরা সুন্দর করে কপি করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটা সুন্দর করে কপি করলাম।
কপি করার পরে এইখানে আমরা এটা মানে কেটে কেটে নেব, ঠিক আছে। এই দেখেন এইটা আমরা এটা সুন্দর করে মানে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা জাস্ট এক লাইন করে করে নেব। এই যে এইখানে যে দাড়ি আছে, ঠিক আছে, শুধুমাত্র আমরা একটা লাইন করে করে আমরা এইখান থেকে কেটে নেব। তো দেখেন এই সম্পূর্ণটুকু আমি কেটে নিলাম। আপনারা চাইলে মানে অন্যভাবেও কেটে নিতে পারেন, বাট আমি এইভাবে কেটে নিলাম। এরপরে এইখান থেকে আমি এই ওপরের টাইটেলটুকু আমি কেটে নিলাম, জাস্ট আমি এই একটা লাইন লিখলাম, ঠিক আছে। লেখার পরে এই নিচে 2টি স্পেস দিলাম। এবার আমরা মানে নিচে আমরা একটি কথা লিখে দেব, সেটি হচ্ছে এইখানে আপনারা এই যে এই কথাটা লিখে দিবেন যে এটার হাই কোয়ালিটিতে 3D প্রম্পট ইংলিশে লিখে দিন। দেখেন আমার এই লেখাটা সুন্দর করে দেখেন, আপনি যে কোনো মানে কার্টুন ভিডিও বানাতে গেলেই কিন্তু আপনি মানে আপনি এই যে এক লাইন লেখার পরে এইখানে দেখেন যে 30 সেকেন্ডের একটি ভিডিও কিন্তু আমাদেরকে দিছে। এটার যে আমরা প্রথম যে আমরা এই এক লাইন যে আমরা নিছি, এই যে পরে যে এই এক লাইনটা যে আমরা নিছি, এই এক লাইনের জন্য কিন্তু অবশ্যই আমাদের এইটুকু লিখে দিতে হবে। এটা আমাদের কেন লিখে দিতে হবে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমরা যখন এখানে দেখেন এই যে এইখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে, তাইলে কিন্তু সে কিন্তু আবার আমাদেরকে রিপ্লাই করবে। আচ্ছা আমরা এটা সরাই দিই। দেখেন এইটাকে কিন্তু আমাদেরকে একটি রিপ্লাই করে দিছে। আমরা কি করব, এইখান থেকে এই দেখেন যে আমাদেরকে একটি প্রম্পট সে দিছে। এই দেখেন জাস্ট এই এতটুকু, ঠিক আছে, এতটুকু কিন্তু সে আমাদেরকে একটি প্রম্পট দিছে, ঠিক আছে। এখন আমরা কি করব, জাস্ট শুধুমাত্র এই এতটুকু কিন্তু আমরা কপি করে নেব, ঠিক আছে। আমরা প্রত্যেকটা লাইন কপি করে করে মানে এই যে দাড়ি পর্যন্ত থাকবে, প্রতিটা লাইন আমরা সেই দাড়ি পর্যন্ত কপি করার পরে জাস্ট এই মাঝের অংশটুকু আমরা কপি করে নেব। এটা কিসের জন্য কপি করতেছি, আমরা কিন্তু সরাসরি মানে ভিডিওতে কনভার্ট করব, আমরা কোনো ইমেজে কনভার্ট করব না, ঠিক আছে। আমরা সরাসরি ভিডিও তৈরি করব, ঠিক আছে, যেন আমাদের একটু কষ্ট কম হয়। আর যখন আমরা একটু মানে আর ইমেজ দিয়ে করলে আপনার মানে কষ্টটা একটু বেশি হয়, বাট ভিডিওটা সেমই থাকে, ঠিক আছে, মানে ভিডিওটা একদমই সেম থাকে। বাট আপনাদের একটু মানে আমার নিজেরও একটু কষ্ট, আমি আগে বুঝতে পারতাম না, এর জন্য দেখেন আপনারা কী করবেন, এই সম্পূর্ণটুকুকে কপি করবেন। আমি বুঝতে পারতাম না, এর জন্য আমি আগে মানে ইমেজ দিয়ে করতাম, বাট এখন আমি ইনশাল্লাহ একদম মানে ভিডিওই সরাসরিতে আমি করতে পারি। তো এইটুকু আপনারা জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে, জাস্ট এইটুকু, এই যে মাঝের অংশটুকু। আমি আবারও বলতেছি, এই যে মাঝের অংশটুকু কিন্তু আপনার এই মাঝের অংশটুকু শুধুমাত্র কপি করে নেবেন। আমি কপি করে নেওয়ার এইবার আপনাদেরকে চলে যেতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দিবেন হচ্ছে গুগল এআই স্টুডিও। দেখেন আমার কিন্তু আছে। তো গুগল এআই স্টুডিও লেখার পরে দেখতে পাবেন যে এইখানে আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে, জাস্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন। আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো আমার কিছু করার নাই, কারণ আপনাদেরকে যেহেতু শেখাতেই হবে, আর আমি ইনশাল্লাহ যত সম্ভব আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করব। তো দেখেন এইরকম আসার পরে আপনাদের সরাসরি কিন্তু এই দেখেন আমার এই যে ইনস্টল নামে একটা অপশন চলে আসছে। আমি এখন এইখান থেকে এটা ইনস্টল করে নেব। তো আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন, না হলে নাও করে নিতে পারেন, এইখান থেকে আপনারা কাজটা করতে পারেন। আমি ইনস্টল করে নিলাম। এরপরে আর আর আপনারা এটা একটু সাইন ইন করে নেবেন, ঠিক আছে। তো এই যে উপরে দেখতে পাবেন একটি 3 ডট অপশন, তো এই 3 ডট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। তো এই 3 ডট অপশনের উপর একটি ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা এইখানে দেখতে পাবেন যে একটি অপশন যে জেনারেট মিডিয়া, ঠিক আছে, জেনারেট মিডিয়ার উপর একটি ক্লিক করে দেবেন। জেনারেট মিডিয়ার উপর একটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, নিচে ঠিক এরকম একটি পিকচারের উপর একটি ক্লিক করে দেবেন। এরকম একটি পিকচারের উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। একটি পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে নিচে একটি এই যে মানে ডিলেট অপশন আছে, এইখান থেকে ডিলেট করে এই সম্পূর্ণটুকু আপনারা এইখান থেকে কেটে দিবেন, ঠিক আছে। সম্পূর্ণটুকু আপনারা এইখান থেকে কেটে দিবেন। তারপর আমরা যে ওইখানে যে ইংলিশটুকু যে আমরা কপি করছিলাম, এই যে আমাদের এই যে মানে ChatGPT থেকে যে আমরা যে ইংলিশটুকু যে আমরা কপি করছিলাম, এই সম্পূর্ণ ইংলিশটুকু এখন আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এখন এই যে এইটুকু আমরা এখন এইখানে পেস্ট করে দেব। এই দেখেন পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন আছে, না দাঁড়ান, তার আগে একটি কাজ আছে, সেটা হচ্ছে আপনাদের যে এইখানে এই যে উপরে চাপ ক্লিক করবেন, এই যে ঠিক এইখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে একটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি শো করবে। তো এটা হচ্ছে আপনার লং ভিডিওর জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আপনার লং ভিডিও এবং এটা হচ্ছে শর্ট ভিডিও। যেহেতু আমরা একটা শর্ট ভিডিও তৈরি করব, এর জন্য আমরা এইটা সিলেক্ট করে দেবো। আর এইটাতে আপনারা দেখতে পাবেন যে আপনি সর্বোচ্চ 8 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন, বাট 8 সেকেন্ডে আমাদের একটু বেশি হয়ে যায়, এর জন্য আমরা 5 সেকেন্ডের ভিডিও এইটা আমরা তৈরি করে নেব। তো আমরা এখানে আর আপনারা কোনো কিছু মানে
ক্লিক করবেন না, জাস্ট এতটুকু করে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে চ্যাট জিবির মতোই ঠিক আবার এইখানের ওপর এইটা মানে এই যে আমরা ইংলিশটুকু যে কপি করছিলাম, এই ইংলিশ কপিটুকুর ওপর ক্লিক করার পরে এইখানে আপনারা ক্লিক করে মানে পেস্ট করার পরে এইখানের ওপর ক্লিক করে দেবেন। এই যে তারপর একটু সময় নেবে, ঠিক আছে, আপনার কাছে কিন্তু একটু টাইম নেবে। আর আমি আগেই বলে রাখি, এটা কিন্তু গুগলের একটি নতুন ওয়েবসাইট, এর জন্য এটা ফেল্ড আসতে পারে। যদি আপনাদের 2টা জিমেইল রাখবেন, আপনারা একবার এক এক রকম একটি জিমেইল দিয়ে প্রবেশ করবেন। আপনারা কিভাবে প্রবেশ করবেন এটাও আমি ভিডিওর শেষে মানে বলে দেবো ইনশাল্লাহ। দেখেন এখন পর্যন্তও কিন্তু আমারটা চলতেইছে, ঠিক আছে। এই দেখেন ফাইনালি কিন্তু আমার এইটা কিন্তু থেমে গেছে। আর যখনই দেখবেন যে আপনাদের এইটা থেমে গেছে, বুঝতে পারবেন যে এইখানে এখন প্রসেসিং চলতেছে। এইখানে হালকা একটু প্রসেসিং করার পরে কিন্তু আপনার সামনে ভিডিওটি সম্পূর্ণভাবে এইখানে নিয়ে আসবে। আর আর এইখানের উপর আপনারা ক্লিক করলে, এই সাইডে কর্নারের উপর আপনারা ক্লিক করলে এইখানে আপনারা এইখানে আপনারা এই যে নিচে এইটা থেকে আপনারা সাইন আউট করে, এই যে এইখান থেকে সাইন আউট করে আপনারা চেঞ্জ করে নিতে। আমি এখনই বলে দিলাম যে আপনারা এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দেখেন সে কিন্তু তৈরি করে দিছে। এখন আমি আপনাদেরকে জাস্ট একটু ভিডিওটা প্লে করে দেখাই। এই দেখেন এইটার উপর ক্লিক করবেন। এই দেখেন আমাদের সর্বপ্রথমের অপশন ছিল কি যে একটি কৃষক তার খামারে কাজ করছিল, দেখেছেন সম্পূর্ণটা কিন্তু তারা সুন্দর করে তৈরি করে দিয়েছে। কারণ এটা আমরা সেভ করব কিভাবে, দেখেন কোনো রকম কোনো কিন্তু ওয়াটারমার্ক আসে নাই, ঠিক আছে, একদম ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু দিছে। তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা এই যে নিচে এই যে ডাউনলোড বাটন আছে, এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনের উপর জাস্ট একটি ক্লিক করে দেবো। এই দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হতে আছে, ঠিক আছে। আর এটা কিন্তু আপনাদেরকে প্রবলেম করতে পারে, এর জন্য আমি আগেই বলে দিচ্ছি যে এইখান থেকে আপনি ক্লিক করে আপনার 2টা যদি জিমেইল থাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আর এই যে এইখান থেকে সাইন আউট করবেন, ঠিক আছে, যে সাইন আউট করবেন, সাইন আউট করার পরে অন্য একটি জিমেইলতে আবার আপনি প্রবেশ করবেন। আর সাইন আউট যদি আপনি নাও করেন বা আপনারা 5 মিনিট পর পর করে ট্রাই করবেন, তাই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে অনেক রকম হয়তো তারা ইস্যু দিতে পারে, বাট কোনো সমস্যা হবে না। আমি অনেকবার ট্রাই করছি। আপনারা চাইলে ফেল্ড আসলে আবার 5 মিনিট কিংবা 3 মিনিট পর জাস্ট একটু বের হয়ে আবার ঢুকলেই হবে, সমস্যা নাই। তো যাই হোক আমাদের কিন্তু একটা পার্ট কিন্তু আমাদের সেভ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরের পার্টের জন্য, ঠিক আছে। এর জন্য আমরা আবার চ্যাট জিবিতে চলে গেলাম। এই দেখেন আমাদের চ্যাট জিবিতে কিন্তু এটা কিন্তু সরে গেছে। সরে গেলে আমরা কি করব, এই যে উপরের এই যে মেনুতের উপর ক্লিক করব, মেনুর উপর ক্লিক করে দেওয়ার এই দেখেন এই যে কৃষক এই বানরের গল্প, এই দেখেন এর উপর ক্লিক করলে এই যে আপনারা পেয়ে যাবেন। এরপর দেখেন আমরা এই যে প্রথম অপশন থেকে কিন্তু এই যে আমরা এই যে প্রথম লাইনটা কিন্তু আমরা মানে পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা তার পরের দাঁড়ির পর্যন্ত আমরা এইখানে পেস্ট করার চেষ্টা করব। তো দেখেন এইখানে আমরা আবার এইখানে আমরা পেস্ট করে দিলাম এবং আমরা সেই ততটুকুই আমরা মানে ডিলিট করে নেব, ঠিক আছে, মানে আমাদের যতটুকু এখন আমাদের প্রয়োজন। এই দেখেন এতটুকু আমরা কেটে দিলাম। এখন আমাদের এইখান থেকে ঠিক এই এতটুকু আমরা এই দেখেন এই যে কেটে দিলাম। এখন জাস্ট আমাদের এতটুকুর কি দরকার, এই যে আমি যে তখন যে লিখে দিয়েছিলাম যে এইটার আমার একটি এই দেখেন এই যে এইখানে যে লিখে দিয়েছিলাম এই যে হাই কোয়ালিটিতে একটি প্রম্পট লিখে দিন, ঠিক আছে। তো এইখান থেকে আমি এইটা পেস্ট করে দিয়ে এইটুকু শুধুমাত্র কেটে দিলাম। এই দেখেন এইটুকু আমি কেটে দিয়ে জাস্ট আমার বাকিটুকুতে আমি রেখে দিলাম এইটা। আচ্ছা, এই কাজটা হয়ে যায়, তারপরে আমি আপনাদের সাথে আরও একটি মজার বিষয় আপনাদের কাছে শেয়ার করতেছি। আচ্ছা, হঠাৎ দুষ্টু বানরটি পালাতে লাগলো, ঠিক আছে। এই দেখেন আমাদের কিন্তু পরের প্রম্পটটা কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা এই প্রম্পটটাও আবার আমরা সেই আগের মতো করে আমরা কপি করে নেব। এখানে এটা কিন্তু আমার কপি করা হয়ে গেছে। আমরা আবার সেম প্রসেসে ওইখানে চলে যাব, একটু বের হয়ে যায় আবার ওই পিকচারের ওপর ক্লিক করে দিয়ে ডিলিট করার পরে ওইখান থেকে আপনারা আবার সেম প্রসেসে আবার ওইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আমরা যে আবার বাকি যে মানে পরের ইংলিশটুকু যে আমরা কপি করছি সেইটুকু আবার এইখান থেকে ক্লিক করে এইখানে চাপ দিয়ে 5 সেকেন্ড সিলেক্ট করে আমরা আবার এইখান থেকে এটা করে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু পরের অংশটুকু আবার তারা কিন্তু আমাদেরকে ভিডিও বানিয়ে দিবে। আমি ভিডিও পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখেন গাইস, অলরাইট, দেখেন আমার এই যে পরের ভিডিওটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু প্লে করে দেখাই যে দেখেন এই দেখেন বানরটা কিন্তু এই যে বানরকে কিন্তু মানে তাড়া করেছে সব নিয়ে, ঠিক আছে। এটাও কিন্তু আমরা এখন সেভ করে নেব। এইখানে ক্লিক করে সেভ করে নিলাম। এখন একটা মজার বিষয় হচ্ছে আমাদের চ্যাট জিবি কিন্তু বুঝে গেছে যে আমরা তাকে দিয়ে কি করাতে চাচ্ছি। এর জন্য আমাদের আর বারবার করে ওইটুকু লিখতে হবে না। এই যে আমি আপনাকে দেখাই, এখানে আমরা আবার এটা পেস্ট করে দেব। আচ্ছা, এইটা আমরা এখানে আবার পেস্ট করে দেব। আচ্ছা, ফিডব্যাকে লাইক দিই, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমরা এই যে মানে আমাদের এখন পরের যেটুকু প্রয়োজন আমরা ঠিক সেইটুকু রাখবো, ঠিক আছে। রেখে দিয়ে এই যে এইটুকু আমরা আবার এখন কেটে দেব। দেখেন আমি কিন্তু তার পরেরটুকু এখানে কপি করে ফেলছি। তো কপি করার পরে আপনারা
দেখেন। আর এই যে বাকি এইটুকু যে আমরা লিখে দিছি যে এটার হাই কোয়ালিটিতে 3D প্রম্পট লিখে দিন, এটার লেখার কোনো প্রয়োজন নাই। যা দুইবার আপনারা ওইটা লিখে দিবেন, তারপরে চ্যাট জিপি নিজেই বোঝা যাবে যে আমি এখন তাদেরকে দিয়ে মানে তাকে দিয়ে কি করাতে চাচ্ছি। এই দেখেন আমি জাস্ট আমি কিন্তু ওইটুকু লিখি নাই, জাস্ট এতটুকু লিখে দিছি। দেখেন সে কিন্তু আমাকে সরাসরি এইটা কিন্তু করে দিছে। আপনারা কিন্তু এইটা প্রতিবারই মানে কপি করে করে নেবেন, তাছাড়া কিন্তু আপনি ভিডিও কিন্তু সেম চলে আসবে। ঠিক আছে, প্রতিবারই কপি করে করে আপনারা ওইভাবে আপনারা পেস্ট করে করে দিবেন। ঠিক আছে, তো আমি এখন আমার ভিডিওটি সম্পূর্ণ তৈরি করার পরে আপনাদেরকে একটু প্লে করে দেখ। তো দেখেন আমি কিন্তু তার পরেরটুকু কিন্তু আবার আমি এইখানে পেস্ট করে দিছি। এইখানে ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। আমি কিন্তু ওইভাবে কেটে কেটে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো আমি তৈরি করে ফেলেছি। এইগুলো আপনারা যদি দেখতে চান, এই দেখেন আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই ভিডিওগুলো কিভাবে আপনারা এডিটিং করবেন। তো এডিটিংয়ের জন্য কিন্তু আপনাদেরকে ক্যাপকাট আছে এবং কাইং মাস্টার আছে, তার সাথে আমার কাছে একটি আছে ইনশট। তো আমি এখন ক্যাপকাট দিয়ে করব, আপনাদেরকেও আমি শিখিয়ে দেবো কীভাবে আপনারা ক্যাপকাট দিয়ে এডিটিংটা করতে পারবেন। এর আর আমি আগেই বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু যে ধরনের সামনের ভিডিওগুলো আপলোড করা হবে ওইগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই মানে আপনি যে ধরনের ভিডিও চাইবেন আমি ওই ধরনের ভিডিও এবং ফুল কোর্স হিসেবে আমি সুন্দরভাবে আপনাকে শিখাই দেবো। ঠিক আছে, এর জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখেন, আর সামনের ভিডিওগুলো যদি মিস না করতে চান, কারণ আমি সামনের এমনভাবে এই ভিডিওগুলো আমি মানে তৈরি করব যেগুলো দেখার পরে আপনি অবশ্যই খুশি হবেন। তো দেখেন আমি এখন চলে যাব হচ্ছে এইখানে। ঠিক আছে, তো দেখেন আমার এই গ্যালারি শো করতেছে এইখানে। তো এইখানের ওপর ক্লিক করব, এইটা, তারপর আমি এইটা নেব, এইটা, তারপরে এইটা, তারপরে আমি এইটা নেব। ঠিক আছে, তো নেওয়ার পরে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার অ্যাড হতে থাকবে। এই দেখেন আমি এইগুলা নিতে থাকি। এই দেখেন, এই যে নেওয়ার পরে আমি জাস্ট আচ্ছা এটার উপর ক্লিক হয়ে গেছে, এইটার উপর এই যে নিচে যে অ্যাড নামে একটি অপশন আছে, এই যে এই নিচেই অ্যাডের ওপর একটি, এই যে নিচেই যে অ্যাডের ওপর একটি ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু আপনার এইগুলা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই দেখেন আমার এইগুলা কিন্তু অ্যাড আমার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে এই দেখতে পাচ্ছেন যে এইখানে যে ফাঁকা ঘর আছে, এই যে ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘরের ওপর আপনি ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এই যে এই যেগুলো ডায়মন্ডের একটি লোগো দেওয়া আছে ওইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ওইগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, এবং যেগুলো ডায়মন্ড দেওয়া না ওইগুলো কিন্তু আপনি ফ্রিতে অনায়াসে মানে কিনে নিতে পারবেন। ঠিক আছে, এবং আপনি এখান থেকে ভয়েস দিতে পারবেন। তো দেখেন আমি জাস্ট আমি মানে একটি দিয়ে আপনাকে দেখাই দিই যে আমি আপনাকে দেখাই দিই যে মানে কিভাবে এগুলো আপনারা ইউজ করবেন। তো দেখেন এইটা আমি জাস্ট দিলাম, দেখেন এইটা দেখেন মানে কিভাবে কাজ করবে। দেখেন জাস্ট আমি কিন্তু দিয়ে দিছি। দেখেন এইগুলো কিন্তু দিবেন, এগুলো অনেক সুন্দর লাগবে। আর যদি না দেন দেখেন ভিডিওটা কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না। ঠিক আছে, আর এইগুলো দিলে আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর দেখাবে। আর এইখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি ভয়েস ইউজ করবেন। আমি মনিটাইজেশনের একটি বিষয় বলে দেই, আপনি যদি আপনার চ্যানেলে এইসব ভিডিও আপলোড করে মনিটাইজেশন করতে চান অবশ্যই কিন্তু আপনার নিজের ভয়েস ইউজ করতে হবে এই ভিডিওতে। তাছাড়া কিন্তু আপনি যদি ভয়েস না দিয়ে শুধুমাত্র একটি গান ব্যবহার করেন কিংবা আপনি এআই এর মাধ্যমে ভয়েস দেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো মনিটাইজেশন পাবেন না। অবশ্যই কিন্তু আপনাকে আপনার নিজের ভয়েস ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে দেওয়া আছে অডিও বলে, এই অডিওর ওপর ক্লিক করে আমি আপনাকে একটু লোগো দিয়ে দেখাই দিই। এই দেখেন যে অডিও বলে একটি অপশন আছে, এই অডিও বলে এই অপশনের ওপর যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনি এই পাশে গেলে দেখতে পাবেন এখানে রেকর্ড আছে, এই রেকর্ডের ওপর ক্লিক করে আপনি ভয়েস দিতে পারেন। আপনি ভয়েস কোথা থেকে দিবেন, এই দেখেন এইখানে আমি আপনাকে আবার একটু দেখাই দিই। দেখেন এই যা আমাদের যে চ্যাট জিপিটিতে যে মানে যেহেতু আমরা এই মানে গল্পটা দিয়ে আমাদের ভিডিওটি তৈরি করেছি, আপনি দেখে এই গল্পটি দেখে দেখে আপনি এখানে আপনি ভয়েসটা দিয়ে দিতে পারেন, তাহলে সর্বোচ্চ বেটার হয়, এবং আমিও সেই কাজটি করি। এবং আচ্ছা আপনি আবার অ্যাড চলে আসছে। তো যাই হোক আমি কথা বলতে থাকি। তো দেখেন, এবং আমাদের সেই সামনের যে ভিডিওগুলো আপনাদেরকে অনুরোধ করতেছি কেউ মিস করবেন না সবার আগে ভিডিওগুলো পেতে, এবং আমি প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করব যেন আপনাদের অতি তাড়াতাড়ি। আর আমি চাই যেন আমার ভাই বোনেরা যেন তারাও যেন একটু ইনকাম করতে পারে, এবং আমি জানি যে এটা কিভাবে আপলোড করলে অবশ্যই আমাদের মনিটাইজেশনটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে ভয়েস দেবো। তো আপনারা এই যে আমি কিন্তু দেখাই দিলাম, এই যে ওই অডিওর ওপর ক্লিক করে এখান থেকে আপনার ভয়েস দেবেন, এবং আপনারা এখানে একটি গান ইউজ করতে পারেন। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি মানে সাউন্ড। ঠিক আছে, তারপর ওইখান থেকে সুন্দর একটি সাউন্ড নিয়ে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। সাউন্ড কিভাবে ইউজ করবেন, এই যে এখানে যে অডিও বলে একটি অপশন আছে, এই অডিওর ওপর ক্লিক করলে আপনারা এখান থেকে দেখেন একদম এই যে প্রথমেই কিন্তু লেখা আছে সাউন্ড, এই সাউন্ডের ওপর ক্লিক করলে আপনার এই যে এই
তারপর এখান থেকে যে এই 2 নম্বরে চলে যাবেন। 2 নম্বরে আসার পরে এখানে এই যে ডিভাইস বলে একটি অপশন পেয়ে যাবেন। এই ডিভাইসের ওপর ক্লিক করলে আপনার মানে ফাইলের সকল সং এখানে শো করবে। এখান থেকে আপনি একটি সং নিয়ে এটা সমান করে কেটে আপনার যতটুকু ভালো লাগে ততটুকু আপনি দিয়ে দিবেন। তো আমি আমার সম্পূর্ণ ভিডিওটি তৈরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। অলরাইট গাইস, দেখেন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন আপনারা যে আমার ভিডিওটা যে কপি মানে এতক্ষণ যে দেখলেন ভিডিওটা কেমন হলো একটু আমি আপনাদেরকে দেখাই। একদিন সকালে এক কৃষক তার ক্ষেতে কাজ করছিল। হঠাৎ একটা দুষ্টু বানর এসে তার ফল এবং শাকসবজি নিয়ে পালাতে লাগলো। কৃষক প্রথমে বিরক্ত হলো, কিন্তু পরে বানরটির চালাকিপনা দেখে কৃষকটি হেসে ফেলল। সে কিছু ফল বানরের জন্য আলাদা করে রেখে দিল, যেন বানর তা পরে খেতে পারে। এরপর থেকে বানর আর কোনো দুষ্টুমি করতো না। সে প্রতিদিন সকালে এসে সেই ফল খেয়ে আবার চলে যেত। এইভাবে চলতে চলতে দেখা যায় একদিন বানরের এবং কৃষকের সুন্দর একটি বন্ধুত্ব হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু আপনারা দেখতেই পেলেন যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে। সামনের ভিডিওগুলো আমি এর থেকেও বলছি আপনাদেরকে ইন্টারেস্টিং আমি করে দেব। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং প্লিজ আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকে এখনই যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেবেন। এবং এই ভিডিওটি কীভাবে সেভ করবেন তো দেখতে পাচ্ছেন এই যে এই এক্সপোর্টের ওপর ক্লিক করে আপনারা জাস্ট একটি অ্যাড আসবে, অ্যাডটা স্কিপ করার পরে সরাসরি কিন্তু আপনার এটা সেভে নিয়ে চলে যাবে। আর আমাদের সামনের ভিডিওটাগুলো কিন্তু আমি আবারও বলতেছি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ফুল কোর্স হিসেবে আমি দেবো। আর আমার ভিডিওটা খুবই লং হয়ে গেছে, সামনের ভিডিওটা ইনশাল্লাহ এত বড় লং হবে না, খুব এডিটিংভাবে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।